নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, কচুলতির তরকারি। এই অল্প মশলা দিয়ে আমি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখে নিন কচুলতিটা আমি কিভাবে ছাড়াচ্ছি। হালকা করে এই উপরের ছালটা তুলে নিতে হবে, এইভাবে ছাড়িয়ে নেবেন। এই রেসিপির জন্য কি নিয়েছি আমি বলে দিই। বেগুন কেটে নিয়েছি, আর কচুলতি তো আপনারা দেখতে পেলেন কেটে নিয়েছি। আর এখানে কেটেছি আলু, আর এখানে সরষে বাটা, পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কচুলতি রান্না করার জন্য উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিলাম সরষের তেল আর তেজপাতা, ফোড়নে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর ধুয়ে রাখা কচুলতি, আলু, বেগুন তুলে দিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হালকা করে ভেজে নিয়েছি। এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা খুলে নেব, দিয়ে হালকা নেড়ে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সরষে বাটা, দেব অল্প পরিমাণ জল, দিয়ে ভালোভাবে কষে নেব। চার থেকে 5 মিনিট সময় নিয়ে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই কমে গেছে, আর খুব ভালোভাবে আলু আর কচুলতি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।